আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন 5টা লাউয়ের বীজ থেকে চারাতে রূপান্তরিত করলাম। তো এখন মূলত আমরা এগুলো রোপণ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে রোপণ করি। আপনারা দেখতে থাকুন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমরা কিছুদিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে এখানে মাটিগুলো কুপিয়ে তারপরে জৈব সার দিয়ে এখানে মাটি প্রস্তুত করে নিয়েছিলাম। মূলত আমরা এখানে রোপণ করব, একটার মধ্যে 3টা এবং একটার মধ্যে 2টা। তো আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিওটা করতেছি, আমি আপনাদেরকে দেখাই। জাস্ট আমি এক জায়গায় একটু রাখি। তো এটা আবার একটু বেঁধে দিছিলাম, এই জন্য সমস্যা। তো দেখতে পাচ্ছেন এইখানে মাটিগুলো আর কি প্রস্তুত করা। তবে সমস্যা হচ্ছে আমি এখানে পিঁপড়া দেখতে পাইতেছি। এখন এটাকে নিচেও তো পিঁপড়া আছে, আমি এইটাই দেখি। না, এটার মধ্যে পিঁপড়া নাই। এটার মধ্যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু পিঁপড়া নেই। তাহলে আমি এইটাই লাগাই দিই। এটার মধ্যে মূলত 3টা রোপণ করব। এখানে একটা, হ্যাঁ, 3 সাইডে 3টা রোপণ করব। তো আমি এখান থেকে 3টা বীজ নিলাম। তো বিসমিল্লাহ। এইখানে একটা, ওকে। তো আমরা এখন উপর থেকে মাটি দিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওতে কিভাবে রোপণ করতে হয়। এটা কোনো নাই যে এইভাবে রাখতে হবে বা এইভাবে রাখতে হবে, এটা অটোমেটিক্যালি ওর মতো ও শিকড় নিয়ে নিবে। তো হ্যাঁ, এখানে রোপণ করা হয়েছে। এরপরেও এখানে কাজ আছে, ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। এইখানে যে হচ্ছে বড় বড় কচু যেগুলো আছে, এই যে সেগুলোর যেরকম গোড়াগুলো থাকে, ওই গোড়াগুলো মূলত আমরা এইগুলোর উপরে দিব। ওইটা এখন আমাদের এইখানে পুষ্করিণীতে নাই, ওটা আমাদের নদীর পাড় থেকে আনতে হইব। তো এইখানে আমরা মূলত 2টা রোপণ করব। তবে সমস্যা আছে, এখানে পিঁপড়া না জানি বীজ 2টা নিয়ে যায় ওরা, তাহলে তো সমস্যা। যেহেতু এগুলো হাইব্রিড বীজের চারা, এগুলো বাজারে একটা 5 টাকা করে পিস, যদিও দামের কোনো না। যেহেতু বাজার থেকে কেনার চাইতে নিজেদের চারা তৈরি করা অনেকটা ভালো, কারণ বাজারেরগুলো অতটা গ্যারান্টি সহকারে হবে ওটা কোনো নিশ্চয়তা নেই। অনেক সময় দেখা যায় ডেট ওভার বীজও ধরাই দেয়। তো এখন মূলত আমরা এইখানে 2টা বপন করি। এটা একটু গভীর দিয়ে দিব, যেহেতু আল্লাহ ভরসা, আশা করি পিঁপড়ার কোনো সমস্যা হবে না। তো বিসমিল্লাহ। দেখতে পারলেন বেশি জাতাজাতি করা যাবে না, তাহলে শিকড়গুলো ভেঙে যাবে। বপন করলাম। এবার আমাদের কাজ, তো এই চারোপাশ থেকে আমরা হচ্ছে ফাঁসগুলো দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে আমরা হচ্ছে সারটা দিব। এই সারটা যদিও আগে দেওয়া উচিত ছিল, তবে তখন যেহেতু দিতে পারি নাই, এখন আমরা এটা দিয়ে দিব। এটা ডিএপি সার বলে সম্ভবত, আমার জানা তো দেখেনি যে কীভাবে দিচ্ছি। মূলত প্রতিটা গাছে গোড়া 1 মুঠ করে দিব, এবং এই যে এবার ওইটার গোড়া 1 মুঠ দিব। চারিদিকে ঘুরিয়ে তারপর দিতেছি, যাতে করে সারগুলো সব জায়গাতেই পৌঁছায়। যেহেতু আমাদের এখানে বৃষ্টি হয়, এটা সম্ভবত একটু কম পড়ে গেছে, এটা আর কিছু দিয়ে দিলাম। তো হ্যাঁ, হয়ে গেছে। তো
এবার যদি চারা হয় সেগুলো আপনাদেরকে আপডেট জানাবো। এবং এইদিকে হচ্ছে আমরা চারাদের জন্য যে মাচা বলে সেই মাচা দিব। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।